অনলাইন ক্লাসে রামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে 2021 শিক্ষাবর্ষের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এটি ইউনিট 2 পাস্ট টাইমস থেকে দেওয়া হয়েছে। এখানে 5টি লিসেন দেওয়া রয়েছে। এই লিসেনগুলোর উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এই লিসেনগুলোর কাজ এর লিঙ্ক দিয়ে দিব। নির্ধারিত কাজটি লক্ষ্য করো। পাস্ট টাইম মে চেঞ্জ জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম এই পাস্ট টাইম বা অবসর বিনোদন পরিবর্তিত হয়। টেক অ্যান ইন্টারভিউ, একটি ইন্টারভিউ নাও উইথ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে, অর গ্র্যান্ড প্যারেন্টস অথবা তোমার দাদা দাদির সাথে, অর ইল্ডারলি পিপল অথবা বয়স্ক যে কোনো ব্যক্তিদের সাথে, অফ ইউর ফ্যামিলি তোমার পরিবারের। নো অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস, তাদের অবসর বিনোদনের কর্মকাণ্ডগুলো সম্পর্কে জানো। অ্যান্ড টেক নোট অন দ্যাম, এবং এগুলোর একটা নোট তৈরি করো। অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন, এবং আরও চিন্তা করো যে তোমার নিজের জেনারেশন বা নিজের প্রজন্মের যারা রয়েছে তাদের অবসর বিনোদনগুলো সম্পর্কে জানতে চেষ্টা করো। রাইট দ্য ডিফারেন্সেস অ্যান্ড মেনশন হোয়াই দোজ ডিফারেন্সেস হ্যাভ টেক প্লেস, অর্থাৎ এর পরিবর্তন বা পার্থক্যগুলো লেখো এবং এটার কারণও ব্যাখ্যা করো কেন এগুলো সংঘটিত হচ্ছে। এখানে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া রয়েছে। টপিক বা টাইটেলটা প্রথম লিখতে হবে, তারপর ইন্ট্রোডাকশন লিখতে হবে, অর্থাৎ বর্ণনা ভূমিকাটা লিখতে হবে, তারপর বডি অর ডিসক্রিপশন, এখানে কিছু প্যারা থাকতে পারে, তারপর সবশেষে কনক্লুশন বা উপসংহার লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কম্পোজিশনটি এভাবে লিখতে পারো। পাস্ট টাইমস মে চেঞ্জ ফ্রম জেনারেশন টু জেনারেশন, প্রথম ইন্ট্রোডাকশন, তারপর নোটস অফ মাই ইন্টারভিউজ, past time of new generation, past times of old generation, differences between past times, the reason of the differences, তারপর সবশেষে কনক্লুশন লিখে শেষ করতে পারো। তো যথারীতি পাস্ট টাইম মে চেঞ্জ ফ্রম জেনারেশন টু জেনারেশন লিখে এখানে টাইটেলটি দিয়েছি। তারপর ইন্ট্রোডাকশনে লিখেছি পাস্ট টাইম মিনস activities that someone does regularly for enjoyment rather than work. Past time vary from generation to generation, ages to ages. Traditional pastime of Bangladesh are still practiced mostly in rural areas. All are not equally favorite now because of the Western games. Hadudu, also known as Kabaddi, is the only internationally recognized traditional sports of Bangladesh. Besides Dariyabanda, Gollachut, Satchara, Borapani, Kutkut, Tillu, Shologuti, Bagchagol, Fultuka, etc. are still popular in suburban or rural areas. Those are their favorite pastimes. তারপরে প্যারাটি লিখেছি নোটস অফ মাই ইন্টারভিউজ, আই আস্ক মাই প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড এল্ডারলি পিপল ইন মাই ফ্যামিলি অ্যাবাউট দেয়ার পাস্ট টাইমস। দে আনসার্ড দ্য কোশ্চেন, আই টুক নোট অন দ্যাম। দ্য নোটস আর অ্যাজ ফলোজ। নোট 1, My father enjoyed his pastime by gossiping with friends at a tea stall and watching the news on television. Note 2, My mother enjoyed her pastime by gossiping with family members, sewing nokshi kanthas and preparing pithas. Note 3, My grandmother enjoyed her pastime by gossiping with her grandchildren. Note 4, In his pastime, my uncle reads newspaper and watches TV shows on television. তারপরে প্যারাটা লিখেছি পাস্ট টাইমস অফ নিউ জেনারেশন। Now the young people are becoming more and more interested in computer games, Facebook browsing, chatting and video games. They like to operating computer, driving motorbikes, cycling and reading books. Village children would get together in the afternoon to play in the playground or field. Some village children and boys play different kinds of rural games like hadudu, boat racing, fishing, searching of bird nest, etc. Some of them play football, cricket, badminton, volleyball and so on. The village girls usually stay at home and spend their pastime by gossiping, sewing and embroidering. Then pastime of old generation. Many village senior people spend their pastime by chatting and by doing various socio-cultural activities. Old people are use their pastime by reading newspaper, magazine,
novels, and other literary works, by visiting many historical places, by going out for a picnic, and by enjoying shows and exhibition. They also participate in the discussion on political issues at a tea stall. They are fond of watching dramas and films. Difference between pastimes or changes of pastimes. There are some differences between the pastimes enjoyed by the senior and the junior in our community or family. Senior people often like watching informative programs on TV, but the juniors usually do not like it. Junior normally prepare music, films, etc. on television. Senior women often like to do some traditional things such as sewing kathas, preparing pithas, or telling stories to children, but junior women are not very interested to do those. The reason of the differences or changes in every sphere of life changes is obviously found. It is mostly because of the development of science and technology. Internet connection through mobile operators has taken the whole world in the grip of our young generation, and the reason for selecting the computer assisted or online programs is that computer technology is getting cheaper, easier, and more popular every day. It is widely found the significant changes are bringing about a revolutionary changes in our present day's pastime. Then the last para conclusion. There is no doubt that pastimes are the best mean of spending leisure. Pastimes can certainly keep people away from evil ways of life. They help people to solving many complex problems. The increasing urbanization has reduced the number of open fields. Therefore, there is a fall in selecting games and sports as favorite pastimes. Though it is not a good news for our country, indeed, our young generation are stepping into the e-world. Thanks, dear student, for watching this